আজ বৃহস্পতিবার প্রত্যাশা মতোই প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপির ফলাফল। আর মূলত টিআরপির ফলাফল প্রকাশ হতে এই সপ্তাহে একাধিক চমক দেখা গেল। যেমন এ সপ্তাহে শীর্ষস্থান দখল করেছে জি বাংলার পরিণীত ধারাবাহিক, তাদের প্রাপ্ত 7.1 রেটিং। মূলত পারুল এবং রায়ানের যে রসায়ন তা ক্রমশ দর্শকের মন জয় করছে, তার প্রতিফলন আরও একবার টিআরপিতে পড়ল। অপরদিকে একটু পিছিয়ে গিয়েছে পরশুরাম আজকের নায়ক, গত সপ্তাহে শীর্ষস্থান দখল করলো। এই সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াইতে তারা 0.2 রেটিং পিছিয়ে 6.9 রেটিং পেয়েছে। অপরদিকে তৃতীয় স্থানে যথারীতি এই সপ্তাহে ফল করেছে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক। রাজস্বার এই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে 6.8 রেটিং। গত সপ্তাহে একটু পিছিয়ে পড়েছিল, অবশ্য পুনরায় এই সপ্তাহে তারা নিজেদের জায়গা ধরে রাখলো। চতুর্থ স্থানে এই সপ্তাহে উঠে এসছে চতুর্থ স্থানে এই সপ্তাহে দেখা গেছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি স্বস্তিকা দত্তের ধারাবাহিক। গত সপ্তাহে দ্বিতীয় স্থান দখল করেছিল, তবে এই সপ্তাহে খানিকটা পিছিয়ে গেল, তাদের প্রাপ্ত 6.6। অপরদিকে শেষ বেলাতেও দাপট দেখিয়ে দিল জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিক। এই সপ্তাহে তার কার্যত শেষবারের মতো সম্প্রচার গত সপ্তাহে হয়ে গেছে 14 তারিখ। তারপরেও এই সপ্তাহে সেই টিআরপির প্রতিফলনে তাদের দর্শকের ভালোবাসা অব্যাহত ছিল তাদের প্রতি। 6.4 নম্বর পেয়ে এই সপ্তাহে পঞ্চম স্থান দখল করলো, অর্থাৎ শেষবেলাতেও প্রথম 5-এ নিজেদের জায়গা ধরে রাখলো জগদ্ধাত্রী। অপরদিকে এই সপ্তাহে ষষ্ঠ স্থানে উঠে এসছে দুটি ধারাবাহিক যুগ্মভাবে, সদ্য শুরু হওয়া বেশ করেছি প্রেম করেছি, অপরদিকে ওমর দরদিয়া, তাদের প্রাপ্ত 6.2 রেটিং। সপ্তম স্থানে এই সপ্তাহে লক্ষ্মীর ঝাঁপি 6 রেটিং পেয়েছে। অপরদিকে চিরদিনই তুমি যাবারের জন্য খারাপ খবর, এখন বেশ গল্পের ট্র্যাক দুর্দান্তভাবে এগোলেও তার প্রতিফলন কিছুটা হলেও পড়ল না টিআরপিতে। পরে তো মূলত 5.9 রেটিং নিয়ে অষ্টম স্থানে তারা যুগ্মভাবে আমাদের দাদামণির সঙ্গে 5.9 রেটিং নিয়ে অষ্টম স্থান দখল করেছে। সব মিলিয়ে এবারও তুল্যমূল্য লড়াই হলো এই সপ্তাহে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে।